হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। দেখো ওই দেখো পিছনে বিছানাতে দেখো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে আর আমার দিদির মেয়ে মানে মিশা ঘুমাচ্ছে, দুজন ঘুমাচ্ছে। আমিও ঘুমিয়েছিলাম, অবশ্যই একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। তো বুঝতেই পারছো এখানে তো আমার কোনো কাজ নেই, রান্না বান্না করা নেই, কিছু নেই। তো সেই জন্য আমিও একটু লেট করে ঘুম থেকে উঠলাম। উঠে এই দেখো আসলাম ছাদ বাগানে, মানে আমার বাবার ছাদ বাগানে আসলাম। বাবা কিছু গাছ লাগিয়েছে টবে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্য বাইরে আসলাম। এই দেখো কয়েকটা বেগুন গাছ লাগিয়েছে। তো বেগুন গাছগুলোতে সবগুলোতেই দেখো ছোটো ছোটো বেগুন ধরছে কেবল। এই দেখো এখানে একটা ছোট্ট বেগুন ধরেছে, আর ওই একটা বেগুন গাছে দেখলাম বড় বেগুনটা হয়ে গেছে। তো ওই বেগুনটা তুলে ফেলতে হবে, তাই না, নাহলে পেকে যাবে, খাওয়া যাবে না। তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে দেখো ছাদটা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তারপরে দেখো দিদি চলে এসেছে, দিদি চা নিয়ে চলে এসেছে, চা আর এই দেখো বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছে। এই দেখো মিশা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বসে আছে, ব্রাশ ট্রাশ করে বসে আছে, কিন্তু ওম এখন ওঠেনি। ওই দেখো দেখতে পাচ্ছ পিছন দিয়ে ওম ঘুমিয়ে আছে ওখানে। আর বাবা ঘরে আছে, তো বাবাকে চা দিতে গেল। তো দেখো চা দিয়ে বাইরে চলে এসেছে। এবার তোকে বললাম, দিদিকে বললাম চল তোর একটু ভিডিও করি, তো একটু সেই জন্য একটু দেখো বেশি বেশি করে ওর ভিডিও করছি। তো দেখো লজ্জায় পাগল হয়ে আছে, কিন্তু আমি ওর ভিডিও করতেই আছি অনেকক্ষণ ধরেই করলাম। তোকে বললাম তোর ভিডিও আজকে করবো, তো সেই জন্য বেশি বেশি করে ভিডিও করছি দিদির ভিডিও। এই দেখো ওরা চা খাচ্ছে, আর আমি তো চা খাই না, সেই জন্য চা খাচ্ছি না, ওরা দুজন চা খাচ্ছে। তো তারপরে চলে আসলো সবজি কাটতে। দেখো এখন তো ডাটার সিজন, বুঝতেই পারছো ডাটার সিজন চলছে। তো দেখো ডাটা হচ্ছে, আমাদের বাড়িতেও ডাটা হচ্ছে, তো দিদি ডাটা কাটতে বসে পড়েছে। আর এই দেখো মা রান্না করছে। তো এটা হচ্ছে, এটা তোমরা তো উনুন বলো, কিন্তু আমরা আমাদের সাধারণ মানে আমাদের সাধারণ ভাষায় আমরা এটাকে বলি আখা। তো মা দেখো আখাতে রান্না করছে, কিন্তু অনেকে এটাকে উনুন বলে, সেই জন্য আমি উনুন বললাম ফার্স্টে, কারণ তোমরা যদি না বুঝতে পারো আখা বললে, তাই না, কিন্তু আমরা এটাকে আখা বলি। তো এই দেখো মা আখাতে রান্না করছে, কারণ মা এরকম ফাঁকা খোলামেলা জায়গায় রান্না করতে বেশি ভালোবাসে। তো এই দেখো রান্না শুরু করে দিয়েছে মা। তো মার ভিডিও একটু করে নিলাম, চারিদিকটার ভিডিওটাও একটু করে নিচ্ছি, কারণ ফাঁকা ফাঁকায় রান্না করলে একটু গরমটাও কম লাগে, তাই না, দেখবে রান্নাঘরের থেকে ফাঁকা ফাঁকা রান্না করলে। তো তারপরে চলে আসলাম, দেখো আমার স্নানও হয়ে গেল, কারণ তোমাদেরকে তো বলছি আমার এখানে কোনো কাজ নেই, রান্না বান্না নেই। তো দেখো স্নানটাও করে নিলাম, কতক্ষণ আর এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াবো, তো ভাবলাম স্নানটা করেই নিই। তো স্নানটা করে নিলাম, সকাল সকাল স্নানটাও হয়ে গেল, কিন্তু এত রোদ কি বলবো গো, প্রচণ্ড প্রচণ্ড রোদ। এখন তোমার 11:30 মতন বাজে, কিন্তু বাইরে দাঁড়ানো যাচ্ছে না রোদের, এত রোদ। তো মনে হচ্ছে কতক্ষণে ঘরে পালিয়ে আসবো। তো দেখো তাড়াতাড়ি করে পালিয়ে আসলাম, আর দেখলাম না কি শুকিয়েছে সেগুলো দেখার আর ইচ্ছা হলো না আমার, এত রোদ পড়ছিল। তো এই দেখো অনেকক্ষণ পর ওমকে পেয়েছি দেখতে, তো ওমকে সেই জন্য ভিডিও করে নিলাম, কারণ তোমরা অনেকক্ষণ ওমকে দেখোনি, তো সেই জন্য ওমের ভিডিওটা করে নিলাম বেশি বেশি করে একটু। এই দেখো আমি চলে এসেছি, এবার আমি আমার নিজের একটু ভিডিও করতে চলে এসেছি। স্নান করে বসে আছে, এখনও কিছু চুল কিছু আচরণ হয়নি, স্নান করে বসে আছে। আর এই দেখো শুয়েছিল, তো দেখছে ভিডিও করছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে বসে পড়লো উঠে, কারণ শুয়েছিল না হলে। ওরও তো এখন পড়াশোনা নেই, ছুটি আর ছুটি, তাই না, ভালোই হচ্ছে, ওরও ভালো হচ্ছে, কোনো পড়াশোনা নেই, স্কুল নেই, টিউশন নেই, কিছু নেই, খুব ভালো, ফ্রি, একদম মজা। তারপরে দেখো চলে এসেছি আমি ঘরে, এবার গল্পের বই নিয়ে বসে পড়েছে। একটা টিভি দেখতে আর ইচ্ছা করলো না এখন, আর ফোনও কতক্ষণ দেখবে, ফোন দেখতে দেখতেও আর মানে মাঝে মাঝে বিরক্ত লেগে যায়। তো আজকে একটা গল্পের বই নিয়ে বসে পড়েছি গল্প পড়তে। তো দেখো সবাই মিলে আমরা এবার বসে পড়েছি। আরে দেখো ওমের তো একটাই কাজ, ফোন দেখা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, সবাইকে বাই।